এই শীতের সময়ে শীতকালীন সবজি লাউ টমেটো ধনেপাতা দিয়ে শোল মাছের একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আমি ইশরাত জাহান হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি তেলের মধ্যে। এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনা মরিচ মানে লাল মরিচ বাটা, হলুদ, জিরা বাটা আর টমেটো। এই যে আমি দেখালাম, এই টমেটো কেটে নিয়েছি। এটা আমি মশলার মধ্যে কষিয়ে নেব ভালোভাবে। টমেটোটা মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদ বেড়ে যায় অনেক। আর পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। আর এখানে আমি আগে থেকে লাউ কেটে ধুয়ে রেখেছি। একটা কচি লাউ পুরোটা কেটে নিয়েছি, কারণ আমরা প্রচুর পরিমাণে লাউ খাই। আমার পরিবারের সবাই লাউ খেতে খুব পছন্দ করে। আর একটু পানি দিয়ে দিলাম আমি এই মশলার মধ্যে। মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ তত বেশি ভালো হবে। আর এখানে আমি শোল মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এবং কষানো মশলার মধ্যে আমি এখন মাছের টুকরোগুলো দিয়ে দেব। আর এই কষানো মশলার মধ্যে আমি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। হালকা করে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে মিশে যায় মাছটা। ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এখন আমি এই মাছটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাছ এবং মশলা সুন্দরভাবে মিশে একাকার হয়ে যায়। আর এখানে আমি ফোড়ন করে রেখেছি। এখানে আস্ত জিরা, পেঁয়াজ আর তেজপাতা আমি ফোড়ন করে রেখেছি। কাঁচা লঙ্কা কেটে রেখেছি। প্রয়োজন মতো আমি দিয়ে দেব আমার এই তরকারিতে। এখন আমি ঢাকনাটা তুলে দেখছি যে মাছের কি অবস্থা। তো শোল মাছ নরম হয়, বেশি নাড়াচাড়া করা যাবে না। আস্তে আস্তে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি মাছটাকে। তরকারিতে আমি সব সময় গরম পানি ব্যবহার করি, ঠান্ডা পানি ব্যবহার না করাই ভালো। গরম পানি ব্যবহার করলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিয়েছি। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই যে আমি নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলার সাথে মিশে যায়। অফ ক্যামেরায় ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি লাউয়ের টুকরাগুলো মশলার সাথে। আর লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় বন্ধুরা। আপনারা আগে দেখবেন যে লাউ থেকে কীরকম পানি বের হচ্ছে, তারপরে যদি লাগে পানি দিয়ে দেবেন। তো আমার কাছে মনে হয়েছে পানির পরিমাণটা আর একটু লাগবে, তাই আমি পানিটা দিয়ে দিয়েছি। এখানে আমি মাছের লেজ ছিল যে কয়টা কাটা বেছে রেখেছি। আর ফোড়নটা আমি বেটেছি, এখানে বেটে রেখেছি। আর 3টা মাছের লেজই আমি এখানে বেছে নিয়েছি, কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি, না হলে পুরো তরকারিতে কাটা ছড়িয়ে যায়। এখন আমি এই মাছটা তরকারির সাথে মিশিয়ে দিলাম। আর আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন কষানো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই তরকারির মধ্যে বন্ধুরা। এই যে আমি সব মাছের টুকরোগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। বাজার থেকে মাঝারি সাইজের 3টি শোল মাছ এনেছিল, তো আমি বেশিরভাগ মাছ নিয়ে নিয়েছি। আর 3টি লেজ আমি কাটা বেছে দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। আর ফোড়নটা আমি এই তরকারির পানিতেই গুলিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। রান্না কমপ্লিট হওয়ার একটু আগে আমি এই ফোড়নটা বেটে দিয়ে দিলাম। আমি সবটাই গরম পানি ইউজ করেছি এই তরকারিটাতে। এই যে আমার শোল মাছের তরকারিটা এরকম হয়েছে। আর আমি রান্নার শুরুতেই দেখিয়েছি যে আমার শোল মাছের তরকারিটার লুকটা কীরকম হয়েছে। এখন ধনেপাতা কেটে আমি রেখেছি, ধনেপাতা ধুয়ে আমি কেটে রেখেছি। এখন ছড়িয়ে দিচ্ছি ধনেপাতার টুকরাগুলো। আর আমি অফ ক্যামেরায় একটু টমেটো দিয়ে দিয়েছি, 3-4 পিস টমেটো। কষানোর সময়ও টমেটো দিয়েছিলাম। তো ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ বন্ধুরা, সেই পর্যন্ত এবং সব সময় ভালো থাকুন আপনারা সবাই। আল্লাহ হাফেজ বন্ধুরা।